এই তো কচ্ছপ পাখিদের ডিম। যেভাবেই হোক এই ডিমগুলোকে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। বীর সেই ডিমগুলোকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়, কিন্তু সেই সময় দুই অসাধু ব্যক্তি সেখানে চলে আসে। এই কে তুই? আমি বীর। আমি তোদের মতো দুষ্ট ব্যবসায়ীদের হাত থেকে কচ্ছপ পাখিদের ডিম উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। কত কষ্ট করে আমরা কচ্ছপপুরী থেকে ডিমগুলো নিয়ে এসেছি জানিস? এগুলোকে আমরা বাইরের দেশের মিউজিয়ামে বিক্রি করব আর লক্ষ লক্ষ টাকা কামাবো। শুধুমাত্র কিছুটা অর্থের লোভে তোরা এভাবে একটা বিলুপ্তপ্রায় পাখিদের ডিম বাইরের দেশে পাচার করে দিচ্ছিস। তোদের মতো পছন্দদের কঠিন শাস্তি দেব আমি। তোরা তো অরস্পর্ধা, তুই আমাদের শাস্তি দিবি? তোকে মেরে সমুদ্রের জলে ভাসিয়ে দেবো জানিস? জানিস আমাদের কত ক্ষমতা? আয় তবে দেখি তোদের কত ক্ষমতা। ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। তোরা যে ভুল করেছিস তার জন্য শাস্তি হয়, ক্ষমা নয়। চল আমার সাথে। মহারাজ, মহারাজ, এই সেই লোক যে আমাদের ডিমগুলো চুরি করে নিয়ে গেছিল। হ্যাঁ, আমরা মুক্তি পেলেও আমাদের বাকি বন্ধুরা ওর কবল থেকে মুক্তি পায়নি মহারাজ। তাই ওকে আমরা আপনার কাছে তুলে এনেছি। কোথায় লুকিয়ে রেখেছিস আমাদের বাকি ডিমগুলোকে বল। আমি সত্যি বলছি, আমি আমি কিছু জানি না। মিথ্যে কথা মহারাজ, ও সব জানে। আমাকে দয়া করে বিশ্বাস করুন। মিথ্যে কথা, এর জন্য তোকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে। সৈন্য আক্রমণ! সমস্ত কচ্ছপ পাখিরা তাদের মহারাজের আদেশে গৌরগঞ্জ রাজ্যের মহারাজকে আক্রমণ করার উদ্দেশ্যে ধেয়ে যায়। হঠাৎ মেঘ চাদরে করে বীর সেই কচ্ছপগিরিতে নেমে আসে আর সবাইকে তার শক্তি দিয়ে আটকে দেয়। খবরদার, আর এক পাও কেউ মহারাজের দিকে এগোবে না। বীর, এই কে তুই? আমি বীর। তোদের মহারাজ আমাদের কচ্ছপ পাখিদের ডিম চুরি করেছে, ওকে আমরা শাস্তি দিতে চাই। এই বলে সেই কচ্ছপ পাখিদের মহারাজ বীরের উপর একটি রশ্মি প্রতিফলন করে। তোমরা তবে শান্ত হবে না? ঠিক আছে, তাহলে এবার আমাকে আমার শক্তির খেলা দেখাতে হবে। পাল্টা রশ্মি দিয়ে বীর তার অলৌকিক শক্তির জবাব দেয়। দয়া করে তোমরা শান্ত হও, আমার কথাটা শোনো। আমাদের মহারাজ তোমাদের ডিম চুরি করেনি। মিথ্যে কথা, আমাদের এই কচ্ছপপুরীতে এসে তোদের এই মহারাজই আমাদের ডিম চুরি করে নিয়ে গেছে। চোখের সামনে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না। এবার দেখো আসল সত্যি। দেখতে পাচ্ছ, এই দুই অসাধু ব্যবসায়ী এরাই রাতের অন্ধকারে তোমাদের ডিম চুরি করে নিয়ে গেছে, যাতে তোমাদের মতো বিলুপ্ত পাখিদের ডিম বিক্রি করে তারা একটি নোংরা ব্যবসা করতে পারে। আরে এই তো আমাদের ডিমগুলো। সাবধানে রেখো। ধন্যবাদ তোমাকে। আর আর ভুল বোঝার জন্য আমাদের ক্ষমা করে দেবেন মহারাজ। ভুল তো তোমাদের নয়, ভুল করেছে এই লোকগুলো। অর্থের লোভে এরা তোমাদের মতো বিলুপ্ত প্রাণীদের ক্ষতি করতেও দ্বিধা বোধ করে না। কিন্তু এই কচ্ছপ পাখিদের ডিম ওই নদীর পাড়ে কিভাবে এলো? হয়তো জাহাজে করে নদী পার করার সময় ভুলবশত দুটো ডিম নদীর পাড়ে পড়ে গিয়েছিল। ভাগ্যিস পড়েছিল, নইলে তো এই লোক দুটো আমাদের ভিনদেশে পাচার করে দিত। ওদেরকে আমার হাতে তুলে দাও বীর। পাকে হাত দিয়ে তোমরা আর তোমাদের হাতটাকে নষ্ট করো না। এদের যা ব্যবস্থা করার মহারাজ নিশ্চয়ই করবেন।
তোমরা কিচ্ছু চিন্তা করো না, এদের আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব। সত্যি সত্যি আপনাদের মতো কিছু মানুষের জন্য আমরা আজও এই পৃথিবীতে বিরাজ করছি। অনেক ধন্যবাদ আপনাদের। এবার তাহলে আমাদের বিদায় দাও কচ্ছপ পাখি বন্ধুরা। চি 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 চি।